যেটা ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত কুৎসিত এবং নক্কারজনক। আমি প্রত্যেক আমার সন্তান বলে নয়, যাদের বাড়িতে ছোটো ছোটো সন্তানরা রয়েছেন যারা আয়া নির্ভরশীল হচ্ছেন, তারা সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। আয়া সেন্টারগুলোকে কঠোরও ব্যবস্থা নেওয়া উচিত যদি এই ধরনের, কারণ কিছুদিন আগে আমরা দেখেছি বৃদ্ধ খুন হয়েছে। এই যে আমরা ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, একটা বাচ্চা ফুলের মতো অভিনেতা, নেতা, অভিনেত্রী, নেত্রী সব ভুলে যান। মানুষ হিসেবে একটা বাচ্চাকে যে হার্ম করতে পারে, সে যে কোনো সময় একটা আসামি বা খুনি প্রমাণিত হতে পারে। আর আমার বাড়িতে, আমি মিডিয়া জগতে আছে, আপনাদের কাছে বলার জায়গা আছে। আমাকে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, দিদি আমি বাইরে চাকরি করি, আমার শ্বশুর শাশুড়িকে আয়া ভরসায় রেখে যেতে পারছি না। কী করবেন তারা? এত হাজার টাকা মাইনে, আমি তো জানি না কর্পোরেট সেক্টরেও এত টাকা মাইনা হয় কেন। আয়া সেন্টারগুলো যেভাবে কমিশন নেয়, তো তাদেরকে যখন আমরা এত টাকা দিচ্ছি, একটা রেল স্টেশনের ধারে আয়া সেন্টার খুলে ফেললাম, আধার কার্ডগুলোর কোনো ভ্যালিড নেই, বাবার নাম অন্য, ভাইয়ের নাম অন্য, বাপের নাম অন্য, কেউ ভোটার কার্ড কেউ নিয়ে আসেন, কেউ গুটখা খাচ্ছে, কেউ কারো মাথায় কিছু না বলে রাত্রিবেলা ঘরের ভিডিও হচ্ছে। আমি পরে তার মোবাইল চেক করে দেখলাম আমার মেয়েকে কোলে নিয়ে সে রিল বানিয়েছে। আর প্রশাসন ব্যবস্থা কিছু করবে না, মানসিকতাটা চেঞ্জ করতে হবে। মানুষকে মানসিকভাবে, আবারও বলছি, স্বাধীন হতে হবে, নইলে কিন্তু ক্রাইম রেট বেড়েই যাবে। আর আমরা চিৎকার চেঁচামেচি ফেসবুকের ওয়াল জুড়ে করবো। দিস ইজ নট ডান। আমার